এখন আলু গাছগুলি বড় হয়ে সব দাঁড়া ঢাকা দিয়ে দিয়েছে, এমনিতে দাঁড়া দিয়ে যাওয়া যাচ্ছে না। আজ ওষুধ দেওয়া হবে, তাই আলু গাছগুলির উপর পা পড়ে গাছগুলি যাতে নষ্ট না হয়ে যায় বা ভেঙে যায়, এই প্রথমে গাছগুলি ডাঁড়া থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। 5টি দাঁড়া ছাড়া ছাড়া গাছগুলি সরিয়ে দেওয়া হচ্ছে। এই গাছগুলি 2 মাস 4 দিন বয়স হয়েছে। বসানোর দিন থেকে ওষুধ গোলার জন্য খাল থেকে জল নিয়ে উঠছি। খালের ঢালটি খুবই চড়াই, উঠতে খুবই কষ্ট হয়। হাঁটু ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়। ড্রামে জল দিচ্ছি, ওষুধ বলা হবে। এটি সিনজেন্টা কোম্পানির এবিক আলু গাছের জন্য ছত্রাকনাশক ওষুধ, ম্যানকোজেব 75 WP। ম্যানকোজেব 75% WP। এরপর রিয়ালিজ সারপ্লাস মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট লিকুইড, এ টাটা প্রোডাক্ট। এটি গাছের আলুর আকার ও গঠন আকার বৃদ্ধি করে, গঠন সুন্দর করে, আলুকে ফ্রেশ রাখতে সাহায্য করে। ওয়েট বাড়ায়, অর্থাৎ এটি আলুর আকার, আকৃতি, গঠন ও ওজন বাড়াতে খুবই সাহায্য করে আলু গাছে। এই ড্রামে 16 লিটার জল ধরে। এই 16 লিটার ড্রাম সহ ওজন অনেকটাই হয়ে যায়, যেটি আমাকে পিঠে করে বয়ে নিয়ে গিয়ে অনেকটাই দূরে দূরে জমিতে ওষুধ দিতে হয়। এভাবে ড্রাম কাঁধে নিয়ে গিয়ে পা ও হাঁটু ব্যথা হয়ে যায়। আজ মাস্ক নিয়ে যেতে ভুলে গেছি, তাই গামছা দিয়ে মুখ নাক ভালোভাবে বেঁধে নিচ্ছি, যাতে নাক মুখ দিয়ে ওষুধের গ্যাস পেটের মধ্যে না যেতে পারে। কারণ এসব ওষুধ অনেকটাই বিষাক্ত। ওষুধ দেওয়া শুরু করেছি।
ওষুধ স্প্রে করে গাছের পাতাগুলি ভালোভাবে ভিজিয়ে দিতে হয়, তাই ধীরে ধীরে যেতে হয়। ওষুধ দেওয়ার সময় জমিতে একটি আগাছা ছিল, যার প্রতি সেটি উবড়ে দিলাম।